আসসালামু আলাইকুম হুজুর। বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দেশে এসে মেহফিল করায় কিছু আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আপনার মত কি? আজহারি তো আমার দেশে বায়ান করতে আসেনি, ঠিক কি না কথা বলে? তো কে কি বলছে দেখো না, গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা। যদি না বলে থাকে শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয় তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন। কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো না। গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নেবেন আপনি? ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের জন্য। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। দ্বিতীয় নম্বর, আমাদের শুনে নেন এই ভারতবর্ষে সাইবার অ্যাটাক হচ্ছে। আপনি ফোন করলে দেখবেন, ফোন কলে এখন দিচ্ছে, আপনি সাইবার সুরক্ষায় থাকুন। কোনো ফোন কল কিংবা কোনো অ্যাপস দিলে আপনি লোড করবেন না, অ্যাপসের ভেতরে ঢুকবেন না। আমাদের দেশে কয়েকটা বিদেশের কোম্পানির নামে অ্যাপস চলছে, আমার কাছে আমি আপলোড করেছি। একটা অ্যাপসের নাম হচ্ছে ভিএম। কি নাম বললাম? ভিএম। যেটা আমার এলাকায় বর্ধমানে আমার গলসি থানায় অ্যাটাক করেছে। কি সিস্টেম? এই ভিএম কোম্পানিটা এটা কিন্তু ভারতের নয়, ফ্রান্সের একটা কোম্পানি। তার মল আছে, কাপড়ের মল, কাপড়ের ব্যবসা। আমি তার সব কিছু বার করেছি, ডিটেলস এখানে আছে। আমি ফেসবুক থেকে তার ডিটেলস বার করেছি। কোম্পানির মালিক এ কোম্পানি শুরু করেছে 1987 সালে। বর্তমানে তার ব্রাঞ্চ হচ্ছে 6000 পৃথিবী জুড়ে। কত লোক কাজ করে? 2,13,000 লোক তার আন্ডারে কাজ করে। 2 লাখ। সে একটা বিবৃতি দিয়েছে এই ভিএম এর নামে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে কিছু অ্যাপস খোলা হয়েছে। কিছু সাইবার ক্রাইম যারা করে, তারা বড় বড় সাইবার অ্যাটাক যারা করে, তারা এগুলো খুলেছে। খোলার পরে আপনাকে দেখাচ্ছে এটা একটা কোম্পানি, ফ্রান্সের কোম্পানি। আপনি সেখানে ঢুকলেন, আপনি এখানে পয়সা লাগান, 5,000 টাকা দিবেন। 10 দিন পরে, ব্যবসার পরে আপনার পয়সা 10,000 হবে। আবার এই রকম ধরনের অনেকগুলো অ্যাপস আর অনেকগুলো কোম্পানি আপনাদের এখানে আছে না নাই? এনএফটি 2 নম্বরই কোম্পানি, একদম পুরো। এইগুলো সব সরকারকে যারা গাল দিচ্ছে, প্রশাসনকে, এই মুসলিমগুলোকে যদি ধরা পড়ে, যারা গিয়ে বলবে যে আমার টাকা চলে গেছে, তাকে অ্যারেস্ট করে 6 মাস জেলে রাখা দরকার। সরকার সচেতন করছে, মোবাইলে সরকার অ্যাড দিচ্ছে, বারবার আপনাকে জানাচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে। এই কোম্পানিগুলো সব ভুয়ো। আর এরা কোথায় অ্যাটাক করছে শুনেলেন? মুসলিমদের একটা গুণ খারাপ, বিনা পয়সায় বড় লোক হব, বিনা পরিশ্রমে বড় লোক হব। বিনা পরিশ্রমে বড় লোক নয়। আজকে যে আমি এসছি রাত জাগতে, আচ্ছা বলুন তো, ফ্রি পয়সায় এসছি না, আমাকে কিছু পয়সা লাগবে? তা আমাকে এই 2 ঘন্টা পরিশ্রম করতে হলো না? শুধু এই 2 ঘন্টা নয়, আমি 3 ঘন্টা যাব, 3 ঘন্টা এসছি, 3 আর 3 6, আর 2 8 ঘন্টা ঘুম নাই চোখে। তারপরে গিয়ে আমি মাদ্রাসায় শুব, তারপরে কিছু টাকা সংগ্রহ। আপনি মাঠে বেগুনের বীজগুলো ফেলে দিয়ে এসে তারপরে বেগুনটা তুলতে যান না, মেহনত করতে হয়। কথা বলে না? মেহনত করতে হয়। ধানের বীজটা ফেলে দিয়ে ধান কাটতে যান না, আপনাকে মেহনত করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসা করা সুন্নত, মেহনত করা সুন্নত। আপনি মেহনত করে খান। আপনারা শুনেননি
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা চড়িয়েছেন না চড়েননি? বকরি চড়িয়েছেন কেন? মেহনত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি, তিনি 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন পৃথিবীর সেই যুগের বড় আরবপতি ছিলেন। কিন্তু নবীজির সুন্নত হচ্ছে ব্যবসা করে খাওয়া, মেহনত করে, পরিশ্রম করে। আর আমাদের মুসলিমদের ছেলেরা হাজার হাজার ছেলে আমার এলাকা থেকে 1 মাসের ভেতরে 10 কোটি টাকা গুটি নিয়ে পালিয়েছে। 10 কোটি। কত গরিবের ছেলে ধার দেনা করে টাকা দিয়েছে, এখন তারা লুকিয়ে বেড়াচ্ছে যে দেনাটা কি করে শোধ করবে। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিবে। আমি অনুরোধ করে বলছি, গোটা পশ্চিম বাংলায় বিশেষ করে এই হারামখোরগুলো মুসলিম এরিয়ায় অ্যাটাক করছে। কেন? এদের কাছে পড়ালেখা নাই, শিক্ষিত নাই। এই জানছে আমি 10,000 দিলে 20,000 পাবো। আপনাকে 3 সপ্তাহ দিবে, 4 সপ্তাহ দিবে, 5 সপ্তাহ দিবে। যখনই সে দেখবে এই এরিয়া থেকে আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা লাগিয়ে ফেলেছে, সব টাকাটা গুটি দিয়ে পালাবে। সে দিয়েছে 2 কোটি আর সে তুললে 10 কোটি, 8 কোটি টাকা লাভ। কথাটা বুঝতে পারেননি আমার? আমি আপনাদের এলাকায় এলাম জলসা করতে, আমি আপনাদেরকে আরো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম ভাই, যে আমাকে 1,000 টাকা দিবে আমি 3 দিনের ভেতরে তাকে 6,000 দেবো। 5,000 টাকাটা তো আমাকে কোথা থেকে তুলতে হবে? কথা বলেন। আপনারা বললেন ইয়াসিন সাহেব বলছে মানে বিশ্বাসী লোক দিয়ে দে, 1,000 করে দিলেন। আমি আবার দিলাম 5,000 করে। এরপর আমি বললাম তোমরা 5,000 করে দাও, তোমাদেরকে আমি 2 সপ্তাহ পরে 15,000 করে দেব। দিয়ে দেখলাম এই গোটা চাপড়া থানার লোক 5,000 করে মোটামুটি 10 কোটি টাকা আমাকে দিয়েছে। আর আমি কত খরচ করেছি? 2 কোটি টাকা মানুষকে বিলিয়েছি। ওই টাকা নিয়ে আমি হাওয়া, 8 কোটি লাভ, 2 কোটি খরচ করে। আপনি আর আমাকে খুঁজে পাবেন। কথাটা বুঝতে পারেন? আমার কাছে 5 বছর আগে সাইবার অ্যাটাক এসেছিল, কল। কোথা থেকে? পাকিস্তান থেকে। কোথা থেকে বললাম? পাকিস্তান। তো আমাকে फोन করেছে, স্যার आपका मोबाइल एटीएम लॉक हो चुका है। तो আমার মোবাইলে উঠছে নম্বরটা कराची নম্বর। तो আমি বললাম बेटा हम हिंदुस्तानी हैं, हम तुम्हारा बाप है, हमारा एटीएम लॉक हो गया, तुम्हारा सर में क्या दर्द है, हम अपना बैंक में बात कर लेंगे। तो সে আমাকে 2-4টা গাল দিয়ে, হিন্দুস্তানি গাল দিয়ে আমাকে কেটে দিল। তো দেখুন এগুলো বিভিন্ন দেশের আছে, আমাদের ভারতীয় আছে। সরকার সচেতন হচ্ছেন, আপনি সচেতন হন। সবাই অ্যাপসগুলো ডিলিট করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে বলুন, বন্ধু বান্ধবকে বলুন। হারাম যারা বলছেন শুনেলেন, বিনা পরিশ্রমে যদি দেয় 1,000 টাকায় 2,000 টাকা সুদ, হারাম। আর কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূলের হাদিস, আল্লাহর নবী হারাম করলেন। আপনি 1,000 টাকার আলু বিক্রি করলে 500 টাকা লাভ করলে জায়েজ আছে। আপনি আমার কাছে পয়সা লাগালেন, আমি বললাম ভাই ব্যবসায় লসও হতে পারে, লাভও হতে পারে, জায়েজ আছে, অসুবিধা নাই। দিয়ে দেখলাম 1 সপ্তাহের ভেতরে ইনি আমাকে 5,000 দিয়েছে, আমার 5,000 দিয়ে দেখলাম 20,000 টাকা লাভ হয়ে গেছে 1 সপ্তাহের ভেতরে ব্যবসা করে। উনি 10 আমি 10, জায়েজ আছে। উনি জানেন যে আমরা ব্যবসা করছি খুললা। আপনি ভাবতেই পারবেন না ব্যবসাটা নাই, ব্যবসাটা নাই। মোবাইলে যেটা দেখছেন অ্যাপসটা, ব্যবসা নাই। মুসলিমরা আমাদের দেশের, ভারতের, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি একদম খাঁটি মুসলমান। আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুমিন তো যদি কাফেরের ঘরে জন্ম নেয়, আল্লাহ যদি চাই হিদায়েত দিলে সেও মুমিন হবে, ঠিক কিনা কথা বলেন? তার জ্বলন্ত দলিল দেব। বর্তমানে বাংলাদেশের একটা লেখিকা
দেহ ব্যবসায়ী লেখিকা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। ভারতের মাটিতে আছে, দিল্লিতে বসে আছে। নাম শুনেছেন না শুনেননি? আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম ঘরের না হিন্দু ঘরের? মুসলমান ঘরের। তাহলে আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছেন? কোরআন শুনিয়ে দিই। আমাদের ধর্মের কিছু লোক আছে, তারা অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়, অপরের ধর্মকে গালি দেয়। নিজের ধর্মকে বুঝার তার ক্ষমতা নেই, বুঝাবার ক্ষমতা নেই, অন্য ধর্মকে গালি দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। সে জানেও না আল্লাহ সম্পর্কে, তুমি গালি দিয়েছো বলে সে দিয়ে দিবে। ক্ষতিটা কার? তোমার। তসলিমা নাসরিন, যারা মনে করছেন, শিক্ষিত লোকরা শুনবেন, যে মারাত্মক একজন লেখিকা, দারুণ একজন স্পষ্টবাদী। সে কেমন স্পষ্টবাদী বলে দিই। বইটার নাম লজ্জা। কি নাম বললাম? কি নাম বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে তার জন্ম ঠিক আছে না ভুল আছে? কথা বলে না? ভুল। তাহলে ও নিজে প্রকাশ করছে আমি অবৈধ সন্তান, হারামের আওলাদ। নিজে প্রকাশ করেছে, নিজের বইয়ে নিজে লিখেছে যে তার চাচা তাকে জন্ম দিয়েছে। আপনি একজন বুদ্ধিজীবী হয়ে তসলিমা নাসরিনকে কি করে বলছেন একজন স্পষ্টবাদী লেখিকা? তাহলে কি আপনারও জন্মের ট্রাভেলটা ওই রকমই আছে নাকি? তাহলে আপনারও জন্মটা আপনার চাচার দ্বারা নাকি? এটা শিক্ষিত দিকে বলছি। বাপের বেটা হলে স্টেজে আসবেন, পেছন থেকে গালি দিবেন না। যদি পেছন থেকে গালি দেন, একটা শায়ের শুনে যান, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। ফেসবুকে ইয়াসিনকে গালি দেওয়াটা খুব সহজ, লিখে দিলেন খালি গাল দিয়া। বাপের বেটা হলে কোনোদিন স্টেজে ভিড়ে দেখবে। যেখানে থাকি, যদি এখানে কোনো বাপের বেটা থাকেন, তসলিমা নাসরিনের পক্ষের লোক, স্টেজে আসবেন। যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, যদি হিম্মত থাকে, চলে এসো। তসলিমা নাসরিন হারামের আওলাদ। সে নিজের বইয়েতে লিখেছে, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। কলকাতায় বাগুইয়াটিতে বসে আছে নাজিয়া ইলাই খান, হারামের আওলাদ। 1 মাস আগে তাকে বাঁশ দিয়েছি, সে একটু ঠান্ডা হয়েছে, আমার বিরুদ্ধে বলা বন্ধ করেছে। এ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অথচ গালি দিচ্ছে আমাদেরকে, কোরআনকে, রসুলকে, দাড়িকে, টুপিকে গালি দিচ্ছে, মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাত্র। 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক নেতা বলে দিলে আবেগে এসে, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। নাউজবিল্লাহ বলেন। অথচ ওই নেতা মাদ্রাসার জলসায় এসে বলেছে, নমস্কার, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব। ওই হারামখোর বলেছে, আমি সেই জলসায় ছিলাম মুর্শিদাবাদে, আমার সাথে ছিল স্টেজে, ওই কথা বলেছে। আজকে বুলি পাল্টিয়েছে। তাকে আমি বলবো, তাকে আমি বলেছি, দাদা আপনি
কার আবেগে পড়ে বলছেন? অথচ বেলডাঙ্গায় যে দাঙ্গা লাগিয়েছে তার মূল চক্করই যে মাদ্রাসার ছাত্রটা, তার নাম হচ্ছে শয়ন হালদার। এ হচ্ছে মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসার? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথাটা বুঝতে পারেননি? ওই বিশ্ববিদ্যালয়টাই ডজার কবে চালাবে আমি অপেক্ষায় আছি, যেখান থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয়েছে। আমার ভাই, আল্লাহ যাকে হিদায়েত দেবে সে হিদায়েত পাবে। মাথা ঠোকার নাম ইসলাম নয়। কেউ মাথা ঠুকলো সে মমিন নয়। মাথা সবাই ঠুকে, নাস্তিক ছাড়া। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ পাথরের সামনে, কেউ মাটির মূর্তির সামনে। যার যেখানে বিশ্বাস সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ তাআলা মাথা ঠুকাটা প্রবলেম রাখেননি, শর্ত রাখেননি। মুমিন হবার জন্যে মাথা ঠুকাটা শর্ত নয়। আপনাকে বলে দিই, এই শীতকালে দেখবেন বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না ভাই, খেলা। তো 2-4 বছর 5 বছর আগে আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট। তো অনেক এলাকার মানুষ খেলা দেখতে গেছে, মুসলিম যুবকরাও গেছে, একজন মোটামুটি নামাজ পড়ার চাচা গেছেন। তো আসরের আজান হয়েছে, হাফ টাইম। তো সবাই বললে, চাচা গো হাফ টাইম হয়েছে, এই সময় আমরা আসরের নামাজটা পড়েলি। চাচা বললে, তাইলে উজু কর, পড়েলি। পুকুর ছিল বাসে, উজু ফুজু করে নামাজ পড়বে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা সালাম ফিরার পরে বললে, চাচা এটা দক্ষিণ দিক। চাচা আবার এত বড় মুফতি, চাচা বলছে, বে আল্লাহ সব দিকেই আছে, অসুবিধা কিচ্ছু নাই। কথাটা বুঝতে পারেননি? চাচা কত বড় মুফতি, আমাদের মতো মৌলবীকেও ফেল করে দিবে। কিন্তু শুনেলেন, আল্লাহ সব জায়গায় আছে। এই যে কথাটা মেনে নিলাম, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন। কোথায়? এক জুনাকে এগিয়ে আসতে বলবো না আমি। এতক্ষণ ধরে কি করছিল? দুটো বক্তা বক্তব্য করে গেল। যদি ডিস্টার্ব করেন, বায়ান শেষ হয়ে যাবে। যার ইচ্ছা যাবে, সামনে জায়গা আছে, জায়গা খুঁজে বসে লাও। ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না। এতক্ষণ ঘোড়ার ঘাস কাটছিল নাকি? না আমি নাচ দেখাতে এইছি? আমার আগের বক্তা কি কোরআন হাদিস বলেনি? একদম ডিস্টার্ব হবে না, এগিয়ে এসো, পেঁচিয়ে এসো, যার মন যাবে সে এসে বসবে। জায়গা খুঁজে বসে লাও। শীতকালের দিন সেটে সেটে বসে যান না, অসুবিধা কি আছে? আমাকে দ্বিতীয়বার বলবেন না যে লোক জায়গা হচ্ছে না। যে জায়গা হচ্ছে না, ঘুরে এসে ভেতর দিয়ে ঢুকো সামনে। এটা 1 কিলোমিটার লয়, এই পেছন দিকে ঘুরে এসে সামনের দিকে ঢুকে বসো, জায়গা আছে। এই সাইডে জায়গা আছে, ঢুকে বসো। আর যারা বলছেন এগিয়ে আসতে বলুন, যে মাল কটা দাঁড়িয়ে আছে ও জীবনে বসবে না। ওরা, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ফেরেশতা এসে বলে তাও বলবে না। কেন? ওরা তো ভ্যাগ দেখতে এইছে, ওরা কোরআন হাদিস শুনতে আসে না। আর যে শুনবে সে ঠিক বসে যাবে। আমার ভাই, আল্লাহ কি শর্ত রেখেছেন কোরআনে? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস, মান আমানা বিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। 5 নম্বর, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এইগুলোর ওপরে বিশ্বাস আনতে হবে। এটার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুসলমান বলে পরিচয় দিলেন আর নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি করে ঈমানদার থাকতে পারেন? যেমন আপনাকে বলি, ভারতের যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তার যে প্রথম হামলার চালিয়েছে
তার নাম হচ্ছে বলবীর সিং। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নয়, কেমন ঈমান দান করেছে। এই ছেলে মসজিদ ভাঙতে যাওয়ার আগে যখন ইনভাইট আসে মসজিদ ভাঙতে যেতে হবে, তার মা বাবা, বৃদ্ধ মা বাবা বললে, বাবা তুই এই আরএসএস এর কথা শুনে কাজ করতে যাস না, এই কাজে যাবি না। কিন্তু বেটা আবেগে এসে মানেনি, বলবীর চলে গেছে। মসজিদ ভেঙেই ক্ষান্ত থাকেনি, সেখান থেকে দুটো ইট নিয়ে এসছিল। তার মা জিজ্ঞেস করলে প্রতিবেশীরা, হ্যাঁ রে ইটটা কি করবি? তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, বললে সকাল আর সন্ধ্যা দুটো টাইম এই মসজিদের ইটগুলোর উপরে আমি পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনতে কত কষ্ট লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সে ডিপ্রেশনে চলে এলো। ডিপ্রেশনে আসার পরে তার পরিবারের লোক, একজন বড় আলিমে দ্বীন, যদিও আমি তার নাম উচ্চারণ করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, একাধিক চ্যানেলওয়ালা এসছে, সেই আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে তার মা বলল, আমার ছেলে ডিপ্রেশনে এসছে। কখন থেকে? যখন থেকে বাবরি মসজিদ ভেঙে এসে ক্ষান্ত থাকেনি, ইট এনে তার উপরে দিন এবং রাত্রি পেশাব করে। সেই মোল্লা তাদিকে সালাহ দিলে যে তোমার ছেলে ভালো হওয়ার একটাই রাস্তা। বলে কি? বলে একে কালমা পড়ে মুসলমান হতে হবে এবং একে এক চেল্লার জামাতে পাঠিয়ে দাও। তার মা বললে, বলবীর বললে, আমি ভালো কি করে হব এটা খালি বলুন, আমি সব কবুল করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলো, কলমা পড়লো। এক চেল্লা বলে গিয়ে 4 চেল্লা দিয়ে এলো জামাত থেকে। ঘুরে আসার পরে আল্লাহ তাকে এমনভাবে কবুল করলো, সে নিয়ত করলো মসজিদে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, আমি 100টা মসজিদ তৈরি করব, তারপরে তুমি আমার মৃত্যু দিও। সে বেচারা 70টা মসজিদ তৈরি করেছে নিজের হাতে। গত 1 বছর আগে ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। কি বুঝলেন এখান থেকে? হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দিবেন সে হিদায়েত পাবেন। সে বেঈমানের ঘরে হোক, আর খ্রিস্টানের ঘরে হোক, আর দলিতের ঘরে হোক, আর আদিবাসীর ঘরে হোক, আল্লাহ যাকে কবুল করবেন আল্লাহ তাকে ঈমান দান করবেন। আর একজন মুমিনের ঘরের ছেলে কাফের হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। একটা মুমিনের ঘরের ছেলে বেঈমান হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন তসলিমা নাসরিন, জাস্টিস ইনায়েতুল্লাহ, বাংলাদেশের আসাদ নূর, নাজিয়া ইলাই খান, এই যে হারামের আউলাদরা তৈরি হয়েছে, এদের মা বাপের সব থেকে বড় অপরাধ, এরাই শুধু জাহান্নামে যাবে না, এদের মা বাবাও জাহান্নামে যাবে। তার একটাই কারণ, তোমরা তোমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দাওনি, আল্লাহ আল্লাহর রসুলের পথটা দেখাওনি। যতগুলো বাম্মা এসে বসেছেন এখানে, অনুরোধ করে বলছি, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ এমপি হোক, মাথায় রাখবেন দিন যেন তার মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের পেহচান যেন থাকে। আপনারা বর্ডারে বাস করছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বলুন তো, ইসলামের দাড়ি রাখা নেকির কাজ না দাড়ি কাটা? কথা বলে না এরা? দাড়ি রাখা। কিন্তু আপনারা এতগুলো মানুষ মজমায় বসেছেন, আমি প্রমাণ দিতে পারি এখানে 100টা লোক থাকলে 90টা লোক দাড়ি চাচা বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 90টা। আর আপনি সরকারকে গালি দেন, সরকারকে দোষী করেন। আপনি বর্ডারে বাস করছেন, জানেন ধর্মের প্রতি আগ্রহ, ধর্মের প্রতি ভালোবাসা। বর্ডারে বিএসএফদের কাছে যাবেন, অনেক পাঞ্জাবিদের ছেলে আছে না নাই বিএসএফে? কথা বলেন। আপনার বর্ডারে দেখতে পাবেন মেজর, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি, ডিফেন্সে চাকরি করে,
কিন্তু মাথার পাগড়িটা খুলতে দেয়নি, মুখের দাড়ি কাটেনি। আমার ধর্মের এটা সিম্বল। যদি তাদের দাড়িতে কেউ হাত লাগায়, সর্বপ্রথম তার তলোয়ার দিয়ে তাদের গর্দন দুটুকরো করে দিবে। হাইরে আফসোস, আপনি মুখে বলছেন নবীজিকে মহাব্বত করি, কিন্তু আপনার মুখের দাড়ি আপনি নিজে থেকে সেলুনে বসে আপনি চেঁচে দিচ্ছেন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি সরকারকে কি করে দায়ী করেন? আরে আমাকে আল্লাহ সব দিয়েছে, আমার দাড়ি নাই। ওই জন্য অনেক লোক ইউটিউব ফেসবুকে বলে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। তো দাড়ি নাই তো আমি কি ফেরে পড়লাম? তোর বাপের কাছে ওষুধ থাকলে, চাপান থাকলে দিয়ে যা লাগাবো, বাড়ি বেরিয়ে গেলে ভালো জিনিস। কে বুঝাবে এদিকে? আল্লাহ আকৃতি দান করেন, সব কিছু আল্লাহ দেন। আমার ভাই, যাদের কাছে গুগল আছে সার্চ করুন, পাঞ্জাব পুলিশের ডিআইজি, পাঞ্জাব পুলিশের এসপি, পাঞ্জাব পুলিশের আইসি, আপনি একটু সার্চ করে দেখুন। আমি ইমানদারির সঙ্গে বলছি, তাদের মুখেতে দাড়ি পাবেন, মাথায় পাগড়ি পাবেন, কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে আমাদের দেশের মুসলমান এরা নবীজিকে মহাব্বত করে, মুখে বলে রসুলকে মহাব্বত করি, অথচ মুখেতে দাড়ি নেই, দাড়িগুলো সেলুনে বসে নিজে থেকে কাটছে। আপনি কাকে গাল দিচ্ছেন? কার বিরুদ্ধে বলছেন? যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তার আখলাক। স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, গোটা পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে না। আপনি চুপচাপ দেখছেন। আসল কথা, কুকুর কামড়ালে কুকুরকে কামড়া